দেশে কৃষির বড় একটি অংশ এখনো নির্ভর করছে রাসায়নিক সার আর কীটনাশকের ওপর। আর তাই আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা হলেই বাড়ে চাষাবাদের খরচ, বিপাকে পড়েন চাষিরা। মানিকগঞ্জের সিংড়াই উপজেলার কৃষক মুন্নাফ হোসেন প্রায় 1 দশক ধরে সবজি চাষ করছেন। তিনি একসময় পুরোপুরি রাসায়নিক নির্ভর চাষাবাদ করলেও এখন ধীরে ধীরে ফিরছেন প্রকৃতির কাছাকাছি। ব্যবহার করছেন জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক। ফলে কমেছে খরচ আর জমির উর্বরতা ফিরেছে আগের অবস্থায়। 5 বিঘা জমিতে বর্তমান সবজি চাষ করতেছি এবং আমি টোটালি আপনি জৈব সারের মাধ্যমে করতেছি। আমি ট্রেনিং নিয়ে আমি ট্রাইকো এবং ভার্মি কম্পোস্ট নিজে উৎপাদন করে নিজেই ব্যবহার করতেছি। আর এখন আগের মতো আর আমার খরচ নেই। শুধু মুন্নাফ নন, সিংড়াইয়ের 4টি ইউনিয়নের 2520 জন কৃষক ধীরে ধীরে বেরিয়ে আসছেন রাসায়নিক সার ও কীটনাশকের নির্ভরতা থেকে। ওয়েভ ফাউন্ডেশনের গ্রিন ইভালুয়েশন প্রকল্পের আওতায় এসব কৃষককে দেওয়া হচ্ছে পরিবেশ সম্মত কৃষি চর্চার প্রশিক্ষণ। শেখানো হচ্ছে কিভাবে কম রাসায়নিক ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। আগে রাসায়নিক সার দিয়ে করতাম, প্রতি বছরে বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা খরচ হইতো। এখন আমি জৈব সার দিয়ে, কেঁচো সার দিয়ে আর কি করি, স্বচ্ছ করি। এখন আমার বিঘা প্রতি খরচ অনেক কম হয়, তাতে লাভে কম হয় না, লাভ ভালোই হয় মোটামুটি। বাজারের সারের যে অবস্থা, দাম বাড়তেছে আস্তে আস্তে, মানে এখন বর্তমানে পাওয়া যাইতেছে না সার। এই কারণে আমি যে জৈব সার তৈরি করছি, এটা করার পরে আমার এত সার বিষ লাগতেছে না, এই বাজার থেকে আনা হইতেছে না। পরপর 2 বছর যাতে আমি অনেকটা জৈব সারে রাসায়নিকের পরিমাণ কমাইছি। তবে আমার ভাবনা রাসায়নিক লাগবেই না এরকম একটা পর্যায়ে আমি আনার জন্য চেষ্টা করব। সারের সংকট, বাড়তি উৎপাদন খরচ আর জলবায়ু পরিবর্তনের চাপে দেশের কৃষি এখন বড় চ্যালেঞ্জের মুখে। এমন বাস্তবতায় পরিবেশ সম্মত কৃষি চর্চাকে দীর্ঘমেয়াদী কার্যকর বিকল্প হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর কৃষি বিভাগ বলছে, রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব কৃষিতে কৃষকদের উদ্বুদ্ধ করছেন তারা। মূলত খাদ্যটাকে কিভাবে নিরাপদভাবে তৈরি করা যায় এবং এই নিরাপদ খাদ্য তৈরির ক্ষেত্রে জৈব কৃষি, তারপর জৈব সার, জৈব পেস্টিসাইড কিভাবে তৈরি করা যায়, এই প্রশিক্ষণগুলো আমরা কৃষকদেরকে দিচ্ছি। আমরা মূলত এখানে এই সিংড়াই উপজেলায় কাজ করছি এবং সিংড়াই উপজেলায় 2500 জন কৃষক নিয়ে আমরা কাজ করছি। অনেক সময় কৃষকরা এই পরামর্শের বাইরেও মাত্রাতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহার করে থাকে। ফলে কৃষকের যেমন উৎপাদন খরচ যেমন কৃষকের বেড়ে যায়, তেমন অনেক সময় ফসল হানিও সমস্যা থাকে। কাজে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাচ্ছি যেন কৃষকরা এই সমস্ত ক্ষতিকর বালাইনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহার করে। রাসায়নিক নির্ভর কৃষি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার এই উদ্যোগ এখনো সীমিত। তবে কৃষকরা বলছেন, প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে পরিবেশ বান্ধব কৃষি হতে পারে ভবিষ্যতের টেকসই কৃষির অন্যতম ভিত্তি।